আজকে আমরা পড়ব পার্ট 8-এর চিল ও বিড়াল। এটির লেখক হলো হালিমা খাতুন। আমি নোমান আজকে তোমাদের সাথে চিল ও বিড়ালের একেবারে খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে দেখতে থাকো। আমরা পুরো গল্পটি সুন্দর করে পড়ব, সাথে অনুশীলন সমাধানটিও করব। এক গাছে ছিল এক চিলের বাসা। তাহলে এখানে আমরা একটা গাছ দেখছি, সেখানে একটা চিল পাখির বাসাও দেখছি, সেখানে কিছু ছানাও আছে। কয়টা? একটা, দুইটা, তিনটা ছানা আছে। উপরে একটা বিড়াল। আমরা গল্পটা একটু পড়ে নিই। উপরে একটা বিড়াল, আমরা গল্পটা একটু পড়ে নিই। খড়কুটো দিয়ে তৈরি বেশ বড় একটা বাসা। তাহলে কি দিয়ে তৈরি? খড়কুটো দিয়ে তৈরি বাসাটা। বাসায় থাকতো বাবা চিল, মা চিল আর 3টি বাচ্চা। তাহলে ওই বাসায় কে ছিল? বাবা চিল ছিল, মা চিল ছিল আর 3টি বাচ্চা। তাহলে ওরা 5 জন। মা বাবা সব সময় বাসায় থাকতো না, মাঝে মাঝে তারা খাবার আনতে বের হয়ে যেত। তো মাঝে মধ্যে, কারণ 3টা বাচ্চা খাবার খাওয়াতে হবে, তাই তারা বিভিন্ন দিকে বের হয়ে যেত। চিলের বাচ্চাগুলো ছিল খুব দুষ্টু। তারা সব সময় মারামারি আর চেঁচামেচি করত। তাহলে চিলের বাচ্চাগুলো সবসময় চেঁচামেচি করতো, বাচ্চা ছানারা সবসময় চেঁচামেচি করে। পেটুকো ছিল ওরা খুব। খাওয়ার জন্য ওরা রাত দিন চি চি করত। বাবা মা তাদের থামতে না পেরে, পেটুকো ছিল ওরা খুব। খাওয়ার জন্য ওরা রাত দিন চি চি করত। বাবা মা ওদের থামাতে না পেরে কেবল খাবার এনে ওদের খাওয়াতো। খাবার যতক্ষণ ওদের মুখে থাকতো ততক্ষণ ওরা চুপ থাকতো। খাবার ফুরিয়ে গেলেই মারামারি আর চেঁচামেচি শুরু করত। পাশের গাছে কোকিলের বাসা। কোকিলের বাচ্চারা মার কাছে গান শিখত। চিলের বাচ্চাদের চেঁচামেচিতে তারা অস্থির হয়ে যেত। তারা ঠিকমতো গান শিখতে পারত না। মাঝে মাঝে এসে কোকিল ভাবতো চিলের পাড়া থেকে সে চলে যাবে। মানে পাশাপাশি গাছ ছিল, 2টো বাসা ছিল। তো ওদের বাচ্চার চেঁচামেচির জন্য কোকিল কি করতে পারতো না, নিজের বাচ্চাদেরকে গান শেখাতে পারতো না, তাই ভাবতো যে ওইখান থেকে চলে যাবে। আবার মাঝে মাঝে এসে কোকিল চিলেদের বলতো বাচ্চাদের চিৎকার থামাতে। চিল বলতো ওদের নিয়ে আর পারি না, সারাক্ষণ তো খাবার এনে দিচ্ছি, তবুও ওরা থামে না। একদিন চিলেরা বাসায় নেই। এমন সময় একটা দুষ্ট বিড়াল সেখানে এসে হাজির। বাসার দরজা খোলা আর মা চিল অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিল। দুষ্ট বিড়ালটা বাসায় ঢুকেই চিলের একটা বাচ্চাকে তাড়া করেছে তাকে খাওয়ার জন্য। বাচ্চাটি পড়ি কি মরি করে চেঁচিয়ে উঠছে। মা চিল তক্ষুনি বাসায় এসে ঢুকেছে। বাচ্চাকে চেঁচাতে দেখে মা ভাবলো বাচ্চা বুঝি খাবারের জন্য কাঁদছে। বাচ্চাকে চেঁচাতে দেখে মা ভাবলো বাচ্চা বুঝি খাবারের জন্য কাঁদছে। না, ভালো করে তাকিয়ে দেখে কি একটা বিড়াল বাচ্চাকে তাড়া করেছে। চিল তখন তার বড় বড় নখ আর ঠোঁট দিয়ে বিড়ালটাকে ধরতে গেল। চিলের সেই চেহারা দেখে বিড়াল ভয়ে দিল এক লাফ। চিলের বাসার নিচে ছিল একটা পুকুর। বিড়াল গিয়ে পড়ল সেই পুকুরের মধ্যে। পুকুরের পাড়ে গিয়ে পানি কাদা খেয়ে বিড়াল ঢোল হয়ে গেল। মানে একেবারে পানিতে পড়লো তো অনেক বেশি পানি খেয়ে ফেলছে। ওর গাটা সব ভিজে চুপসে গেল। ও তখন সত্যি একটা ভিজে বিড়াল হয়ে গেল। চিলের বাচ্চারা আবার চি চি করতে শুরু করলো। চিল তখন আবার খাবার খুঁজতে বের হলো। যাওয়ার সময় ঘরের দরজা ভালো করে আটকে দিয়ে বাচ্চাদের বলল, কাউকে বাসায় আসতে দিবি না। কেউ যদি এসে ডাকে বলবি মা বাবা বাসায় নেই, আর খবরদার দরজা খুলবি না। বাচ্চারা বলল আচ্ছা। চিল বাসার বাইরে বের হয়ে গাছের উঁচু ডালে বসে কিছুক্ষণ চারদিকে তাকিয়ে দেখল, তারপর ডানা মেলে উড়ে গেল রূপসা নদীর দিকে। তাহলে কোন দিকে উঠে গেল? রূপসা নদীর দিকে। সেই বিড়ালটা পুকুর থেকে কোনো রকমে উঠে এসে ঘাসের মধ্যে রোদে বসে গা শুকালো আর চেটে চেটে হাত পা পেট পিঠ সাফ করলো। তারপর সে চিলের বাসার দিকে রওনা দিল। চিলের বাচ্চার চেহারাটা সে মোটেই ভুলতে পারছিল না। প্রায় তো বাচ্চাকে সে ধরেই ফেলেছিল। বাচ্চাটাকে খাওয়ার জন্য তার জিভ থেকে প্রায় টপ টপ করে, আচ্ছা থাক সে কথা, মানে তার জিভ থেকে পানি পড়া শুরু করলো আর কি, যে আল্লাহ খেতে পারি নাই। ঘাসের বন থেকে বের হয়ে বিড়াল চিলের বাসায় প্রায় কাছাকাছি গিয়ে রাস্তার ধারে এক গর্তের মধ্যে কিছু সময় লুকিয়ে রইল। সেখান থেকে সে দেখতে পেল চিল দরজা বন্ধ করে গাছের মগ ডালে কিছু সময় বসে থেকে তারপর উড়ে গেল। চিল চোখের আড়াল হয়ে গেলে বিড়াল জোরে জোরে হেঁটে চিলের বাসার দিকে গেল। তারপর গাছ বেয়ে উঠে গেল তরতর করে। উঠে গিয়ে চিলের বাসায় কড়া নাড়তে লাগলো। বাচ্চারা বলল, কে 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 ওখানে? বিড়াল ভিজে গলায় বলল, আমি তোমার খালা গাং চিল। দরজাটা খুলে দাও বাছা, অনেক দূর থেকে এসেছি,
তোমাদের দেখতে। তোর মা কোথায় রে, তোর বাবা কোথায় রে, ওদের একটু ডেকে দে, কতদিন দেখা হয়নি। তো বিড়াল ওদেরকে পাম দিচ্ছিল, যে বিড়াল ওদেরকে বিভিন্ন রকমভাবে বোঝাচ্ছিল যে আমি তোমাদের আত্মীয়, দরজাটা খুলে দাও। বাচ্চারা বলল, মা বাবা বাসায় নেই, খালা হও আর যাই হও, দরজা খুলবো না। বিড়াল খুব নরম করে বলল, মাকে দরকার নেই, তোদের একটু দেখব, একটু দেখেই আবার চলে যাব, তোদের জন্য মনটা কেমন করছে। তো এবার বিড়ালটা আর একটু ওদেরকে বোঝানোর চেষ্টা করলো। বাচ্চারা বলল, তা করুক, তোমার মন যেমন ইচ্ছে তেমনই করুক, দরজা আমরা খুলব না, মা মানা করেছে দরজা খুলতে। বিড়ালের তখন খুব রাগ হয়ে গেছে। সে এক লাথি দিয়ে ওদের বাসার দরজা ভেঙে ফেলে বাসার ভিতরে ঢুকে পড়ল। চিলের বাচ্চারা তাকে দেখে খালা না বিড়াল বলে হাউমাউ করে চেঁচিয়ে উঠেছে। ওদের চিৎকার শুনে আশেপাশের বাসা থেকে পাখি ছুটে এসে ওদের বাসায়। বাবা চিল ও মা চিল তখন বাসায় ফিরে এসেছে। পাখি আর চিলকে দেখে বিড়াল খুব ভয় পেয়ে গেল। সে সময় এদিক ওদিক পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু চেষ্টা করে কি হবে, সব পাখি চারদিক থেকে তাকে ঘিরে ফেলল। পাখিরা মিলে দুষ্ট বিড়ালটিকে ঠোকর মারতে গেল। বিড়াল তখন গাছ থেকে তাড়াতাড়ি নেমে চোখ বুজে দৌড় দিল, তারপর একদম উধাও হয়ে গেল কাশবনে। সে বিড়াল আর কোনোদিন চিলেদের বাসার কাছে যায়নি। চিল বাচ্চারা এখন আর চি চি করে না, কোকিলের বাচ্চারা এখন মন দিয়ে গান শেখে। এই গল্পটা মূলত বিড়াল আর পাখিদেরকে নিয়ে না। এই গল্পটা হলো, তোমরা যারা ছোট বাচ্চারা আছো, তোমরা অপরিচিত কারোর জন্য দরজা খুলবে না, বারবার জিজ্ঞেস করবে। পরিচিত হলেও বাবা মারা বাসায় না থাকলে তোমরা দরজা খোলার চেষ্টা করবে না। অর্থ জেনে নি। অস্থির মানে স্থির নয়, বিরক্ত, তর তর করে, স্বচ্ছন্দে বা দ্রুত গতিতে। পড়ি কি মরি, অত্যন্ত ব্যস্ততার সাথে। মগডাল, গাছের সবচেয়ে উঁচু ডাল। হাতছাড়া, সুযোগ নষ্ট হওয়া।